শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে। কর্মীদের কর্মজীবনের যাবতীয় নথিপত্র এবং তথ্যের সুরক্ষার কথা মাথায় রেখে এবার সম্পূর্ণ ডিজিটাল হচ্ছে সার্ভিস বুক। এই মর্মে গত 28/2/2026 একটা গুরুত্বপূর্ণ এই অর্ডার জারি করা হয়েছে এবং এটা কিন্তু গতকালই দেওয়া হয়েছে, যেখানে সমস্ত পুরনো ফিজিক্যাল এর কাগজ সার্ভিস বুকগুলো হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ HRMS পোর্টালে ডিজিটাল বা ই সার্ভিস বুক হিসাবে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সার্ভিস বুক হলো সব থেকে অপরিহার্য একটি নথি। এর উপর ভিত্তি করেই কর্মীদের চাকরিতে স্থায়ীকরণ বা কনফার্মেশন বা পে ফিক্সেশন এবং মহার্ঘ ভাতা বকেয়া মেটানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ হয়। এতদিন ধরে এই তথ্যগুলি খাতায় কলমে থাকার অনেক সময় তা নষ্ট হওয়ার বা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকতো। এই সমস্যা দূর করতেই রাজ্য সরকার WBIFMS পোর্টালের মাধ্যমে সমস্ত তথ্য অনলাইনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অনলাইনে জিপিএফ এবং সেলফ অ্যাপ্রুভাল রিপোর্ট চালু করার মতো সকল পদক্ষেপগুলো ইতিমধ্যেই বাস্তবিত হয়েছে। তবে এই ই সার্ভিস বুক প্রস্তুত করার কাজে 2019 সালে শুরু হলেও এখনও অনেক দপ্তরই এই কাজ সম্পন্ন করতে পারেনি। পুরো প্রক্রিয়াটিকে নির্ভুল ও সহজ করতে সরকার একটা নির্দিষ্ট রূপরেখা প্রকাশ করেছে। এর মধ্যে কর্মী এবং আধিকারিক উভয় পক্ষেরই নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। প্রত্যেক অফিসের সার্ভিস বুকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে সমস্ত কাগজে সার্ভিস বুকের পাতাগুলো স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। মোবাইল অ্যাপ বা স্ক্যানারের মাধ্যমেও এই কাজগুলো করা যাবে। স্ক্যান করা কপিগুলো পোর্টালে আসার পর কর্মীদের নিজেদের EAC পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে আপলোড হওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে নিজেদের প্রাথমিক তথ্য, নিয়োগের বিবরণ এবং বেতনের বিস্তারিত খুঁটিনাটি নির্দিষ্ট পর্যায়ক্রমে পূরণ করতে হবে। কর্মীরা নিজেদের কাজ শেষ করে তা সাবমিট করলে কাস্টোডিয়ান সেই সমস্ত তথ্য আবারও যাচাই করে চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভ্যাল দেবেন। ডিজিটাল পদ্ধতিতে যাতে কোনোভাবেই ভুল তথ্য জমা না হয় সেদিকেও কড়া নজর রাখা হয়েছে। কাস্টোডিয়ানের অনুমোদনের পর কর্মীরা তাদের ই সার্ভিস বুকের অংশগুলো দেখতে পাবেন। যদি সেখানে কোনো অমিল বা ভুল চোখে পড়ে তবে কর্মীরা পোর্টালের নির্দিষ্ট ফিডব্যাক অপশান ব্যবহার করে তা জানতে পারবেন। এরপর আধিকারিকরা সেই অভিযোগ খতিয়ে দেখে পুনরায় তা সংশোধন করে দেবেন। এই পুরো ব্যবস্থাটি রাজ্য সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্ম প্রশাসনকে আরও স্বচ্ছ ও দ্রুততর করে তুলবে। এই ছিল একটি আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।